नमस्कार बंधुरा आमार चैनेले तोमादेर सकलके स्वागत। आज आमी एकटा नतून धरनेर पिठे करे तोमादेर देखाबो। रात्रे बिमलिर डाल भिजिए राखछिलाम। এই বিমলির ডালটা এই ছোট বাটির এক বাটি আমি রাত্রে ভিজিয়ে রাখছিলাম। এই ডালটা আমি এখন মিক্সচার মেশিনে পেস্ট করে নেব। ডালটা আমি ছোট বাটিতেই তুলে দিচ্ছি। দেখো বন্ধুরা, বিমলির ডালটাকে ভালো করে মেশিনে পেস্ট করে নিয়েছি। এবার ডালটা আমি বাটিতে ঢেলে নেব। বিমলির ডালটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো। সামান্য একটুখানি লবণ আমি নিয়ে নেব। এবার ডালটাকে খুব ভালো করে ফাটাতে হবে। বিমলির ডালটা খুব ভালোভাবে আমার ফাটানো হয়ে গেছে, কিন্তু ফাটানো হয়েছে কিনা আমি কি করে বুঝবো? তাই ডালটা একটু বড়া টাইপের করে আমি জলের ভেতর ভাসিয়ে দেখবো। যদি ভেসে ওঠে তাহলে বুঝবো আমার ডালটা ফাটানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, জলের ভেতর ভেসে উঠেছে, তাহলে আমার ডালটা খুব সুন্দরভাবেই ফাটানো হয়ে গেছে। চলো বন্ধুরা, রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে এই ডালের বড়াগুলো ভেজে নেব। বিমলির ডালের বড়াটা ভাজার আগে গুড়ের শিরাটা তৈরি করে নেব। বাটি বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার গুড় বাটিতে ঢেলে দেবো। যতটুকু গুড় নিয়েছি তার থেকে একটু কম জল আমি দিয়ে দেবো। গুড়ের সাথে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে গুড়ের শিরাটাকে তৈরি করে নেব। গুড়ের শিরাটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এইটাকে আমি পাশে নামিয়ে রাখবো। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে এবার তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার বিমলির ডালের বড়াগুলো খুব ছোট ছোট আকারে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। খুব ছোট্ট ছোট্ট আকারে আমি দেবো। ঠিক এরকম ছোট ছোট করেই ভাজতে হবে, বেশি বড় দিলে হবে না। বিমলির ডালের বড়াগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। বিমলির ডালের বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, লালচে লালচে আভাও এসে গেছে। তাই এবার এটাকে তুলে আমি গুড় জলে মিশিয়ে দেবো। গুড় জলে মিশিয়ে দিলাম।
এইগুলো রসে ভেজানোর পরে খুব বড় বড় হয়ে যাবে। এই পিঠেটাকে বলে বিউলির ডালের রস বড়া। আবার কতগুলো বড়া ওই একইভাবে আমি ভেজে নেব। বড়াগুলো ওই একইভাবে ভেজে আমি রসের ভেতরে ভিজিয়ে দেবো। একেই বলে রস বড়া বিউলির ডালে। খুব অল্প সময়ের ভেতরে রসবড়া পিঠে তৈরি হয়ে যায়। তোমরাও বাড়িতে এইভাবে বিউলির ডালের রসবড়া তৈরি করে খাবে, দেখবে খুব ভালো লাগবে আর খুবই সহজ। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আর রসবড়াটাও খেতে খুব ভালো লাগবে। এইভাবেই সবাই তৈরি করে খাবে। এক বাটি ডালে কত রসবড়া হলো দেখো বন্ধুরা। দেখো বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওই একইভাবে আমি তুলে গুড় জলে মিশিয়ে দেবো। দেখো বন্ধুরা, কত কম সময় রসবড়া পিঠেগুলো তৈরি করে নিয়ে আসলাম। তোমরাও এইভাবে তৈরি করবে। রসবড়া পিঠেগুলো কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো, দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। রস সমেত বড়াগুলো খুব সুন্দর ফুলে উঠেছে আর ভিজেও গেছে, দেখতেও ভালো লাগছে। আর খেতে তো খুব সুন্দর হয়। প্রত্যেকটা রসবড়াতে রস ঢুকে গেছে। এইভাবেই তোমরা বিউলির ডালের পিঠা, রসবড়া পিঠে তৈরি করে খাবে। দেখো বন্ধুরা, রসবড়া পিঠেগুলো খুব সুন্দর দেখতে লাগছে আর খেতেও খুব ভালো লাগবে। রস সমেত বড়াগুলো ভিজে উঠেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।